বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে আমরা আবার চ্যানেলটিকে নতুন করে শুরু করলাম, আপনারা পাশে থাকবেন। এই চ্যানেলে আমরা ভক্ত কথা আলোচনা করব আর তার সঙ্গে বিভিন্ন তিথি নক্ষত্রের কথা আলোচনা করব। আর এই ভক্ত হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়, তাই ভক্ত কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ে ভক্তি ভাব প্রকট হবে এবং চেতু দর্পণ মার্জন হবে। চেতনা নামক দর্পণটি মার্জন হবে শুধুমাত্র এই ভক্ত কথা শ্রবণে, কারণ ভক্তের মতন পবিত্র আর কিছু নেই। ভক্ত এতই পবিত্র, ভগবান ভক্তের হৃদয়েই বাস করেন। তো সেই জন্য আমরা এই চ্যানেলে ভক্তের কথা আলোচনা করে সকলের সম্মুখে পৌঁছে দিতে চাই। আপনারা পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করবেন, তাহলে আমি অনুপ্রেরণা পাই সামনের দিকে এগিয়ে যেতে, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, আজকে আমাদের প্রসঙ্গ বক্রেশ্বর পণ্ডিতের জীবনী। এই বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ। তিনি যখন নবদ্বীপ ত্যাগ করেন, সন্ন্যাস নেন, পুরীতে যান, সব সময় এই বক্রেশ্বর পণ্ডিত ছিলেন। তিনি নৃত্য গীতে অত্যন্ত পারদর্শী। তিনি 24 প্রহর এক টানা নৃত্য করতে পারতেন। ওনাকে বলা হয় ব্রজের তুঙ্গবিদ্যা গোপীর সঙ্গে তুলনা করা হয়। ধ্যানচন্দ্র নামক একটি গ্রন্থে দেওয়া আছে, ব্রজের যিনি তুঙ্গবিদ্যা গোপী, তিনি নৃত্য গীতে অত্যন্ত পারদর্শী ছিলেন। তো সেই গোপী আজকে কলিযুগে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ বক্রেশ্বর পণ্ডিত রূপে প্রকট হন। তো এই বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় একবার দেবানন্দ পণ্ডিত প্রেম লাভ করেন, সেই প্রসঙ্গে আমরা একটু জানবো। এই দেবানন্দ পণ্ডিত ছিলেন শাস্ত্রের অধ্যাপক, অদ্বিতীয়, এত সুন্দর পাঠ করতেন যে একবার কি হয়েছে, শ্রীবাস পণ্ডিত সেই পাঠ শুনতে শুনতে ক্রন্দন করতে শুরু করেন। আর সেই ক্রন্দন শুনে ওখানকার যেসব অজ্ঞ কিছু ছাত্র ছিলেন, তারা এই শ্রীবাস পণ্ডিতকে তুলে নিয়ে গিয়ে বাইরে রেখে আসেন। সেটা দেখার পরেও দেবানন্দ পণ্ডিত কোনো রকম বাধা দেননি, এতেই ভক্তের চরণে অপরাধ হয়ে যায়। সেটা জানতে পেরে শ্রীমন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে প্রেম থেকেই বঞ্চিত করে দেন। তিনি প্রেমই প্রদান করেননি দেবানন্দ পণ্ডিতকে। কারণ ভক্ত ভাগবত আর শাস্ত্র ভাগবত অভিন্ন তত্ত্ব। যিনি সারা জীবন শাস্ত্র পাঠ করে চলেছেন, শাস্ত্র অধ্যয়ন করে চলেছেন, তিনি ভগবানকে পাবেন কিনা এটা নিশ্চয় নয়, কিন্তু যিনি ভক্তের সেবা করে চলেছেন তিনি অবশ্যই ভগবানকে পাবেন, এটা শাস্ত্র বলছে। তো সেই জন্য ভক্তের অনাদর করা হচ্ছে ঈশ্বরের অনাদর করা, ঈশ্বরকে দূরে সরিয়ে দেওয়া, নিজেকে ঈশ্বরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। তাই অবশ্যই ভক্তের সেবা প্রথম প্রাধান্য। ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। তো এরপরে কি হয়, একবার বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছিলেন আর সেই রাস্তায় ভিড় জমে যায়, প্রচুর ভিড় জমে যায়, আর সেখানে দেবানন্দ পণ্ডিত উপস্থিত ছিলেন। এবার এত ভিড় জমে যাচ্ছে দেখে তিনি হাতে একটি বেত্র নিয়ে সেই ভিড় সামলাতে শুরু করেন। তো সেখানে টানা 8 ঘন্টা নৃত্য হয়। এরপরে যখন তিনি বিশ্রামে বসেন, তখন দেবানন্দ পণ্ডিত ওনার শ্রীচরণে প্রণাম জানায়। সেটা তখন বক্রেশ্বর পণ্ডিত বলেন, তুমি যে এই ভিড় সামলেছো আমি সব খেয়াল করেছি, লক্ষ্য করেছি, তাই তুমি ঈশ্বরের কৃপা লাভ করো। এটা যখন জানতে পারেন মহাপ্রভু, তখন দেবানন্দ পণ্ডিতকে প্রেম প্রদান করেছিলেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবানকে পেতে গেলে আগে ভক্তের সেবা করতে হবে। যদি ভক্ত কোনো প্রকার তার কৃপা দৃষ্টি আমাদের দিকে প্রদান করেন, কটাক্ষ রূপেও যদি প্রদান করে, তাহলেই আমাদের ভগবান কৃপা করবেন। তা এছাড়াও বক্রেশ্বর পণ্ডিত যখন পুরীতে রথযাত্রা বেরোতো, তখন 4টি সম্প্রদায় চারদিকে নৃত্য করতেন। তার মধ্যে বক্রেশ্বর পণ্ডিত একটি সম্প্রদায়ের মধ্যে তিনিও নৃত্য করতেন।
শ্রীমন মহাপ্রভু এই বক্রেশ্বর পণ্ডিতকে অত্যন্ত ভালোবাসতেন, ওনার অত্যন্ত প্রিয় ছিলেন, সব সময় সঙ্গ প্রদান করেছিলেন এই বক্রেশ্বর পণ্ডিত শ্রীমন মহাপ্রভু। তো যাই হোক, আমরা আজ জানতে পারলাম যে ভগবানকে পেতে গেলে আগে ভক্ত ভাগবতের সেবা করতে হবে। ভক্ত ভাগবতের ভক্ত যে যে পথ দিয়ে যায় সেই পথের লবলেশ কণা মাত্র যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা ধন্যাতি ধন্য হব। তাই আমরা অবশ্যই শাস্ত্র তো অধ্যয়ন করতেই হবে, ঈশ্বরের বিগ্রহ সেবাও করতে হবে, প্রসাদও ভোজন করতে হবে, তার সঙ্গে ভক্ত সেবা করতেই হবে। তাই আদৌ শ্রদ্ধার পরে প্রথম প্রাধান্য পাচ্ছে সাধু সঙ্গ। সাধু কারা? যাদের মন অত্যন্ত পবিত্র, আর সেই পবিত্র মনেই ভগবান বাস করেন, সুখে বাস করেন। তাই যে একবার সাধু সঙ্গ লাভ করেছে তার উদ্ধার অনিবার্য। জয় রাধে, জয় নিতাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আরো অনুপ্রেরণা পাই এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং ভক্ত কথা বা তিথি নক্ষত্রের কথা আমি অবলীলায় আলোচনা করতে পারি। রাধে রাধে।